হরে কৃষ্ণ। আগামী 22শে জুন শনিবার শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। এই স্নানযাত্রা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। স্বয়ম্ভু মনু শ্রী ভগবানকে দর্শন করার জন্য মানুষে এক মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিল। যজ্ঞ থেকে এক বিগ্রহ প্রকাশিত হয়, তারপর ঈশবাণী অনুরোধিত হয়, আমাকে স্নানবেদিতে স্থাপন করে সপরিবারে স্নান করাও মনু। সেই জগদীশ বিগ্রহকে মহা সমারোহে একটি সুন্দর স্নানবেদিতে নিয়ে পরিবার পরিজন সকলেই পবিত্র জলে স্নান করাতে লাগলেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠী পূর্ণিমা। এই জন্য বলা হয় এই পূর্ণিমা তিথি শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব পূর্ণিমা বা স্নান পূর্ণিমা। পরবর্তীকালে মালবদেশীয় রাজা ইন্দ্রদুম্ন নীলাচলপুরী ধামে শ্রী জগন্নাথ দেবকে নির্দেশ ও ক্রমে জ্যৈষ্ঠী পূর্ণিমাতে স্নানযাত্রা মহোৎসব করতে লাগলেন। জ্যৈষ্ঠী শুক্লা দশমীতে সমস্ত তীর্থ শ্রীক্ষেত্র পুরী ধামে সমবেত হয় বলে কথিত আছে। ওই দিন পুরী জগন্নাথ মন্দিরের উত্তরদ্বারে শীতলা মন্দিরের সামনে অবস্থিত সোনা কুয়োতে সমস্ত তীর্থের জল আবির্ভূত হয় ভগবানের স্নানের জন্য। এই কুয়ো থেকে পুরোহিতগণ শুক্লা চতুর্দশীর দিন 108টি নতুন কলসে করে জল সংগ্রহ করে অধিবাস ঘরে রেখে দেন। সেই জলের মধ্যে চন্দন, কর্পূর, কেশর, অগরু প্রভৃতি গন্ধদ্রব্য মেশানো হয়। প্রতি কলসের উপরে একটি করে নারকেল রাখা হয়। পূর্ণিমার দিন জগন্নাথ দেবের স্নান বস্ত্র পরিয়ে সিংহাসন থেকে সুসজ্জিত স্নানবেদিতে নিয়ে আসা হয়। বাদ্য ও মঙ্গলধ্বনি সহকারে প্রথমে সুদর্শন, তারপর বলদেব, সুভদ্রা দেবী, তারপর জগন্নাথকে দৈতাপতিগণ নিয়ে আসেন। তারপর ব্রাহ্মণগণ বিজয় বিগ্রহ মদনমোহনকে নিয়ে আসেন। স্নান মণ্ডপে ভগবানকে পূজা ও আরতি নিবেদনের পর স্নান করানো হয়। বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে জগন্নাথ পূজিত হন এবং এই স্নানযাত্রা অনুষ্ঠান পালিত হয়ে থাকে। জাতি বর্ণ নির্বিশেষে বৃদ্ধ বনিতা পবিত্র জল, দুধ, ডাব দিয়ে নিজ হাতে প্রভুকে স্নান করবার সুযোগ সৌভাগ্য লাভ করে। জগন্নাথ দেবের মহিমা, গীত, হরিনাম মহামন্ত্র, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা গান, কীর্তন, ভজন, পূজা, ভোগ, আরতি, গজবেশ প্রভৃতি অনুষ্ঠিত হয়। তারপর প্রভুর প্রসাদ সকলে গ্রহণ করেন। স্নান অনুষ্ঠানের মাহাত্ম্যে বলা হয়েছে, যদি কেউ শ্রী ভগবানের অর্চা বিগ্রহকে নিজ হাতে ভক্তি সহকারে স্নান করায় তবে তার বহু জন্মের পুঞ্জীভূত পাপরাশি অপসৃত হয়ে যায়। তার হৃদয় পবিত্র হয়, জগন্নাথ দেবের চিন্তা হয়। অনেক ভক্ত আমার জন্য দর্শন আকাঙ্ক্ষী আছে, কিন্তু আমি তাদের কাছে যাইনি। আমার লক্ষ্মী দেবী আমাকে অন্য কোথাও যেতেই দেয় না। আমি নাকি অন্য ভক্তের প্রেমে পড়ে গেলে লক্ষ্মী মনে করে যে সে আমাকে হারিয়ে ফেলবে, তাই লক্ষ্মীর অনুমোদন আমি নিয়েই যাব। প্রচুর স্নান করেছি, এখন জ্বর লীলা করি, লক্ষ্মীর কাছেই থাকি, অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করবো না। এই সময়কে অনবসর কাল বলা হয়। ঠিক সপ্তাহ দুয়েক পরে বলবো দাদা ও সুভদ্রার সাথে মাসির বাড়ি ঘুরে আসে। তখন নিশ্চয়ই লক্ষ্মী দেবীর মন বিগলিত হয়ে যাবে এবং আমাকে অনুমোদন দিয়ে দেবে। স্নানযাত্রার পরে 15 দিন মন্দির বন্ধ থাকে। তখন দৈতাপতিগণ জগন্নাথের জ্বর হয়েছে বলে তাকে পাচন ভোগ প্রদান করে, মিষ্টান্ন ভোগ দেয়। এই সময় আম, কাঁঠাল, কলা প্রভৃতি ফল দেওয়া হয় না। মিছরি গুঁড়ো, ছানা, মাখন, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মিশ্রিত এক সুস্বাদু ভোজ্য নিবেদিত হয়। এই সময় শ্রী বিগ্রহের নতুন করে অঙ্গরাগ করা হয়। রথযাত্রার পূর্বদিন নেত্রোৎসব অনুষ্ঠান নবরূপে জগন্নাথ দেব দর্শন দিয়ে থাকেন। জয় জগন্নাথ। সকলে ভালো থাকবে। হরে কৃষ্ণ।